ফুলকপির একটা ঝাঁকানাকা রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করব। আর তার জন্য ফুলকপিটাকে এই রকমভাবে ঝাঁকিয়ে নিতে হবে, একেবারে ঝাঁকানাকা করে, তাহলেই কিন্তু রেসিপিটা হবে একেবারে মারাত্মক লেভেলের। তো নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। আজকে ফুলকপি রেসিপি তৈরি করছি। তার জন্য প্রথমেই জলের মধ্যে একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে, মানে ফুলকপির ছোট ছোট টুকরোগুলোকে একটু ভাপিয়ে নেব মানে একদম ফুটিয়ে নেব না, তাহলে কিন্তু ফুলকপি পুরো গলে যাবে। আমি আজকে যেই পদ্ধতিতে বানাবো তাতে কিন্তু ফুলকপি একদম রান্নার পরেও গোটা গোটা থাকবে, কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো তার জন্য ফুলকপিটাকে একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি, তারপরে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে একটা পাত্রের মধ্যে একদম শুকনো করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, মানে যাতে ফুলকপিতে লবণ ঢোকে সেই রকম পরিমাণেই লবণ দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এরপরে দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, একেবারেই সামান্য, মানে এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে সেই জন্যই লঙ্কার গুঁড়োটা দিলাম। এখন যেটা দেব সেটা হচ্ছে 1 চামচ মতন বেসন। এবারে এই ব্যাস এই তিনটেই উপকরণ, 3-4টে উপকরণ। এবারে এই উপকরণগুলোকে দিয়ে ফুলকপিটাকে ভালো করে এইরকমভাবে ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে নিতে হবে। বুঝতেই পারছো, এটাই কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স, মানে এই ফুলকপির রেসিপিটার এটাই কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স। এটা রান্নার পরে দেখবে ফুলকপিগুলো নরম হয়েছে যেমন, তেমনি গোটা গোটা রয়েছে, মানে গলে যায়নি। তো এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল নিয়েছি অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমাণে তেল নিয়েছি। তার মধ্যে এই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে। দেওয়া মাত্রই এরকম নাড়াচাড়া কিন্তু আমি করিনি, আমি বেশ কিছুক্ষণ ফুলকপিগুলোকে দিয়ে রেখেছি খানিকক্ষণ, তারপরে কিন্তু নাড়িয়েছি। কারণ সঙ্গে সঙ্গে তেলে দেওয়া মাত্রই নাড়ালে কিন্তু এর ওপরের কোটিংটা একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর কি। তো যাই হোক, এবার তুলে রেখেছি ভেজে। আর এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই এর টেস্টটা খুব ভালো হবে। তো এবারে এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু। এখন এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা সেদ্ধ আলু, মানে আলুটাকে আমি মোটামুটি ধরো ওই 50%-এর থেকে একটু কম পরিমাণ সেদ্ধ করে নিয়েছি। এতে হবে কি, আলুটা বেশ মানে সেদ্ধ হয়ে থাকলে বেশ তরকারিটা একটু মাখো মাখো হয়, সেই জন্য আমি মোটামুটি খানিকটা সেদ্ধ করে নিয়েছি। এবারে হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব, একদম হাই ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে আমি আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, দেখো একটু লাল লাল কিন্তু হয়েছে, আলুর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি এখানে একেবারেই রান্নাটা যতটা লবণ লাগবে ততটা লবণই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চাইলে তোমরা একটু ঢাকনা চাপা দিয়েও ভেজে নিতে পারো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, মানে যেটুকু বাকি আছে আর কি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে ছোট ছোট দুটো টমেটোকে আমি একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু রান্না হতে দেবো, তাহলে টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। তো মিনিট 3 পরে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা মশলা দেব, এখানে আমি আদা জিরে আর পাকা পাকা লঙ্কা বেটে দিয়েছি। শুকনো লঙ্কা কিন্তু আমি ইউজ করিনি, পাকা লঙ্কা বেটে এর মধ্যে দিয়েছি। ওই ধরো গোটা 4 থেকে 5টা মতন দিয়েছি। এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, সামান্য একটুখানি জল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। এবারে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, বেশ কিছুক্ষণ হাই ফ্লেমেই কিন্তু এটা কষাতে হবে। ফ্লেমটা একেবারে হাইতে রেখে আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি, আদা জিরে বাটা আর লঙ্কা বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। কাজু বাদাম ধরো 10 থেকে 12টা মতন ভিজিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে 2 টেবিল চামচ মতন পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। তো কষানোটা যখন বেশ ভালোভাবে হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এটা একদমই নিরামিষ রান্না, সেই জন্য নিরামিষ রান্নায় একটু তো মিষ্টি ব্যবহার করতেই হয়।
তো তোমরা যারা মিষ্টি খাও না তারা কিন্তু একেবারেই এটা স্কিপ করে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো সব শেষে দিচ্ছি যাতে করে ফুলকপিগুলো গোটা গোটা থাকে, মানে ভেঙে না যায়। তো এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে আবারও খানিকক্ষণ একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, বেশিক্ষণ না, জাস্ট 2-3 বার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দিতে হবে, যতটা পরিমাণ গ্রেভি রাখবে, এটা একটু মাখা মাখা টাইপেরই হবে। তো জলটা দিয়ে এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আমি রান্না করে নেব। ওই ধরো মিনিট 7-8 মতন রান্না করতে লাগবে, কারণ সবই মোটামুটি সেদ্ধই করা হয়ে গেছে। ঝোলটা বেশ কমে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো। ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ মতন। আর যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা কুচি। বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। এখন পরিবেশনের পালা। বন্ধুরা, এই রান্নাটা হতে হতে আমার মেয়ে অলরেডি খুন্তি হাতা চেটে সার্ভ করে দিয়েছিল। মানে আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে রাখছি, ও এসে খুন্তিটা মানে টেস্ট করতে এসে ও প্রায় পুরো খুন্তিটাই চেটে খেয়ে নিয়েছে বলতে গেলে। এতটাই সুস্বাদু হয়। তো বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই এটা বানিও। নিরামিষের দিনে তো বটেই, এমনি যে কোনো দিনে, এখন ফুলকপির সিজন চলছে, যে কোনো দিন বানিয়ে ফেলতেই পারো, অপূর্ব লাগে খেতে। আর তোমরা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয় এই রেসিপিটা। বাড়িতে বানাও, বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।